এই মুহূর্তে রাত্র 11টার উপরে বাজতেছে। দেখো আমি স্কুটিটা লয়ে বার হইছি জাস্ট ঘুরনের লেগা, রাস্তা পুরা শুনশান। আর স্কুটির এই জিনিসটা দেখে বুঝতেছো কি পরিমাণে কুয়াশা পড়তেছে। ইভেন আমি যে সময় এই স্কুটিটা লয়ে বার হইছি মুচ্ছা বারণ লাগছে, নিচে আমার প্রচুর পরিমাণে জল আছিল। যাই হোক, তো বারণের সময় আমি ভাবছি না মানে এত পরিমাণ ঠান্ডা হইব, তাও ভিতরে একটা টি শার্ট পরছি, তারপরে এই শার্টটা পরে বার হইছি। আর আমার কি বলো তো মানে রাত্রেবেলা ট্রাভেল করতে আমার খুবই ভালো লাগে, ঘুমাইতে তো ভালো লাগে। তাও তো জেঠুর বাড়িতে আইসি যেহেতু, তো স্কুটিটাও পাইলাম, তো সে কারণে একটু রাত্রেবেলা বার হয়ে গেছি। তারা কইয়া তারা যদিও দিতে আসছিল না, কই দিকে রাস্তাঘাট ভালো না, বার হইস না। তো আগরতলা আসছি আর স্কুটিটাও ফ্রি পাইছি, না বার হইয়া কি হয়। তো এখন আমি মানে প্ল্যানিং করছিলাম পুরো বটতলা যাবো, আমি বরজলা থেকে বটতলা যাবো প্ল্যানিং করছিলাম। অর্ধেক রাস্তা গেছি আর ওই বাড়ির থেকে মানে ফোন করার আরম্ভ করে দিছে, কইতাছে অনেক রাত্র হয়ে গেছে আর ঘুরন লাগতো না আয়া পর। তো এখন যামুগা। আর এত পরিমাণে ঠান্ডা লাগতেছে, ভাবছি না এত ঠান্ডা আছে লিটারেলি। কোনো দোকানপাটও এখন খোলা পাইছি না, ভাবছিলাম একটু দাঁড়াইয়া কফি টফি খামু বা চা। যাক, কিছু করার নাই, এখন ফিরতে হইব। তো চলো, পুরো একা আছি, আমার পেছনেও কেউ নাই, সামনেও কেউ নাই, একলা ট্রাভেল করতেছি। তো তারাও একটু মানে ইতস্তত বোধ করতেছে। চলো যাওয়া যাক। তোমরা তো ক্যাপচার করে দেখাতে পারতেছি না, জাস্ট ভিউটা দেখো কি সুন্দর লাগতেছে। রাস্তাটা শুনশান, আমার পেছনে পুরো শুনশান, একটা দুইটা গাড়ি চলে আমার মতো যদি পাগল এদিকে চালাইতেছে আর বিভিন্ন সুবিধা অসুবিধার কারণে।